একটা কথা হলো? হ্যাঁ, তুই টাকার জন্য সেমিস্টার বাদ দিবি? ডাক্তার যদি মেশিন দেয় আরেক গান জমা হয়ে যাবে। তুই ওর ছেলে সাফাই গেছিস কেন? তুই কি ওর প্রেমে টেমে পড়ছিস নাকি? আহা মা, আমার উপর চেতা আসছ না? আমি বুঝি রাগ হচ্ছে কোন জায়গায়? চর মারছিলাম ওই জন্য রাগ হচ্ছে না? বোন যে তোর কাছে তুলে দিচ্ছে ভাই হিসেবে, না ওই জামাই হিসেবে, দেখা হয়েছে, কথা হয়েছে, বোন রাজি? রাফাত ভাই প্রথম দেখাতেই ফিজা, পাপ্পু ভাই তো তার সামনে মনে করো যে একদম পুরো নায়কের মতো। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। একদম হাত ছাড়া কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯-৬। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯-৬। রঙিনে জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার ৯-৬, হাউস নাম্বার ৯-৬। কেমন আছো তুমি? সরি। কেমন আছেন আপনি? ভালো। আপনারা দেখলেন আমি অনেক ভালো হয়ে যাই। তো কারণটা একটু জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আপনার ভাই তো সেদিন সবাই সামনে আমার একটা থাপ্পড় মারছে, দেখেন দেখেন, গালে দাগ পড়ে গেছে, দেন না। আমি তো সরি বললাম। সামনে সরি বললে কাজ হইবে? সরি বলবে সে যে থাপ্পড়টা মারছে। আপনার ভাই আজকে আমাকে ডাইকে নেছে, চা খাওয়াইছে এবং সরি বলছে। আমার ভাই আপনাকে সরি বলছে? জি, পাপ্পু ভাইরে সরি বলছে। শোনেন, পাপ্পু ভাইয়ের এলাকায় ঢুকিয়া পাপ্পু ভাইরে সরি না বললে যাইতে পারবে এরকম কোন পোলান পর্যন্ত জন্মগ্রহণ করে না, ঠিক আছে? এই এলাকায় পাপ্পু ভাইয়ের চাইতে বড় গিয়ার কারণ নাই। আপনি কি আমাকে ইমপ্রেস করার জন্য এগুলো বলছেন পাপ্পু ভাই? শোনেন, এই পাপ্পু ভাই কোনো কাউরে ইমপ্রেস করার জন্য কিছু বলে না। অবশ্য আপনি সুন্দর, আপনাকে দেখে ইমপ্রেস করার জন্য দুই একবার বললে বলতে পারি। বিশ্বাস না হইলে আপনি আপনার ভাইরে ফোন দিয়ে দেখেন, দেখেন ফোন দিয়ে। থাক থাক, দরকার নেই, আমি আসি। আরে আরে দাঁড়ান, কোথায় যাইতে আছে? আপনার ভাই তো খালি আমাকে সরি বলে না, সে তো আমাকে আরো একটা দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব একটু শুনতে পারি? আপনাকে দেখাশোনা করিয়ে রাখার দায়িত্ব। আমাকে দেখাশোনা করার দায়িত্ব? জি। আমার দেখাশোনা আমি নিজেই করতে পারি পাপ্পু ভাই, আপনার আমার দেখাশোনা করতে হবে না। থ্যাংক ইউ।
বলো। হ্যালো বেবি, কই তুমি? এই যে আমি বাসায় আসলাম। চলো না বেবি, কোথাও ঘুরতে যাই। কোথায় যাবে? পার্কে? ধুরো, পার্কে কেন যাব? মানে শোনো না, আমার খুব সি ফুড খাওয়ার ক্রেভিং হচ্ছে। চলো না সি ফুড খাওয়ার রেস্টুরেন্টে যাই। কি হইলো, কিছু বলো না কেন? আজকে না, মানে আমার কালকে আসলে একটা এক্সাম ছিল, তো মানে আজকে কি যেতেই হবে? আমরা কালকে একবারে যেতাম এক্সাম দিয়ে। মানে তোমাকে যখনই আমি কিছু বলি তুমি কোনো না কোনো এক্সকিউজ দাও। হয় তোমার পেটে ব্যথা, না তোমার মাথা ব্যথা, না তোমার কোনো না কোনো প্রবলেম তোমার আছে। তুমি বুঝতেছো না, আমার আসলেই কালকে এক্সাম আছে, নাহলে তো আমি তো তোমার সঙ্গে অবশ্যই দেখা করতাম, তাই না? তুমি এমন কেন বলো তো? মানে তুমি কি বোঝো না আমাকে শুধু সি ফুড খাওয়ার ক্রেভিং হচ্ছে, আমার তো তোমাকে দেখার ক্রেভিং হচ্ছে। আচ্ছা এই না 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 না, শুনো আমি, আচ্ছা ঠিক আছে আমরা যাই, সমস্যা কি, এক্সাম তো থাকেই। আচ্ছা তুমি রেডি হও, আমি রেডি হই। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে। এই কি করছ? আমার বাথরুমে তো পানি নেই, আমি তোমারটা পানি আছে কিনা তাই দেখতেছি। ও গোসল করবি? যা কর যা। না না না, আমি একটু বাইরে যাচ্ছি। এই খারাপ বাড়ি কই যাস? ছাদে। ছাদে যাস কই? না মানে বাইরে। একবার কস ছাদে, একবার কস বাইরে। কোনটা? তোর দরকার নাই কোনো জায়গায় যাওয়া, লেখাপড়া কর যা, মন দিয়ে লেখাপড়া। আব্বা আমি একটু বাইরে যাচ্ছি না, একটু 100 টাকা দিবে? কে? কি চাইলি? না 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 না, টাকা লাগবে না। থাক, আমি তো তোমার কাছ থেকে অকারণে টাকা নিই, বলো। আচ্ছা ঠিক আছে, যেখানে যাস তাড়াতাড়ি ফিরবি যা। একবার কই ছাদে, একবার কই বন্ধুদের সাথে। পাগল টুগল হয়ে গেল নাকি? মহা মুসিবত। আর একটু নিচু হয়ে তোলো না ছবি, এক এক গালতে ছবি তুলতেছে শুধু। কি হচ্ছে? তুমি তাকাও ওইদিকে, মানে আমি এদিকে তাকাও ওইদিকে, ছবি উঠবে কেন? কেমন করছো? এগুলো কি তুলছো তুমি? একটা ছবি ভালো আসে নাই, একটা ছবি আমি প্রোফাইল পিকচার দিতে পারবো না। এগুলো কি তুলছো তুমি? এই জন্য বলে একটা বেসিক ফটোগ্রাফি কোর্স করো, তাহলে কিছু ছবি তুমি তুলতে পারতা, কিছু ভিডিও করতে পারতা ভালো দেখা। চলো চলো এসে বসি, খাবার খেতে বসি, চলো বসো। স্লথের মতো একদম। তোমাকে আমি কি বলছিলাম হানি? তোমাকে আমি বলছিলাম আমার খুব সি ফুড খাওয়ার ক্রেভিং হইছে, আমি সি ফুড খাবো। তুমি আমাকে এমন একটা রেস্টুরেন্ট নিয়ে আসছো যেখানে সি ফুডই নাই। আচ্ছা ঠিক আছে, সি ফুড তো অলওয়েজ আমরা খাই, মানে আজকে না থাই ফুড খাই, এটাও তো ভালো, তুমি ট্রাই করে দেখো। আমি থাই ফুড খাবো না, আমি সি ফুড খাবো। আচ্ছা একদিন ট্রাই করো না। বেবি
অ্যাকচুয়ালি আমার কাছে না মানে আজকে থাই ফুড খাওয়ার মতোই টাকা আছে, মানে সি ফুডের জন্য যদি যাই তাহলে ওই টাকা দিয়ে শুধু তুমিই খাইতে পারবা। প্লিজ আজকে থাই ফুড খাই প্লিজ। মানে তুমি এরকম মিসকিন কেন, তুমি এরকম ফকির কেন? তোমার কাছে টাকা পয়সা নাই, তোমার কাছে একটা বাইক নাই, তুমি আমাকে শপিং করতে নিতে পারো না, তুমি আমাকে সি ফুড খাওয়াতে পারো না, বাইক করে ঘুরতে পারো না। তোমার প্রবলেমটা কি? তোমার সমস্যাটা কি? বেসিক্যালি তো তোমার সমস্যা না, সমস্যাটা তো আমার, কারণ আমি তোমার সাথে কেন সম্পর্ক করতেছি। ও মাই গড প্লিজ বাবা, প্লিজ একটু শোনো। আচ্ছা, ওয়াই ডু ইউ ডোমিনেট মি অল দ্য টাইম? মানে এরকম করো কিসের জন্য? আমি তো তোমাকে খাওয়াইতে নিয়ে আসছি, রাইট? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি এভাবে শাউট করতেছো কিসের জন্য? আমি তোমাকে ডমিনেট করি? হ্যাঁ। তুমি সি ফুড খাওয়াতে পারলা না আমাকে, তুমি আমাকে সি ফুডটা পর্যন্ত খাওয়াতে পারলা না। তুমি আমাকে আগে বলতে পারতা, আমি বাস থেকে বের হইতাম না, আমি আমার বন্ধুর সাথে যেতাম সি ফুড খাইতে। আচ্ছা, আমার কাছে যে পরিমাণ টাকা ছিল অ্যাটলিস্ট আমাদের দেখা তো হয়েছে, রাইট? জিনিসটা বোঝার চেষ্টা করো। তুমি আমার একই বিল্ডিং এ থাকো, তোমার সাথে আমি ডেইলি দেখা করি, তোমার 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 চেহারা আমি প্রত্যেকদিন দেখি। তোমার চেহারা দেখতে আমি রেস্টুরেন্টে আসবো, অদ্ভুত। আচ্ছা বাবা, দেখো আমি তোমাকে ভালোবাসি, তাই না? আর ভালোবাসা থাকলে তুমি সি ফুড কেন, থাই ফুড দিয়েও তো হবে। সি ফুড দিয়ে কিভাবে ভালোবাসা মেজার করতে চাই না, আন্ডারস্ট্যান্ড? মানে তুমি তো জানো, তাই না, হাউ মাচ আই কেয়ার ফর ইউ। তুমি এরকম করতেছো। তোমার কেয়ার আমার লাগবে না, তুমি সি ফুড খাওয়াতে পারো না আমাকে। ঠিক আছে, বাট আমি তো ট্রাই তো করতেছি। আচ্ছা, আই প্রমিস এইবারকার মতো যা, প্লিজ আমি এইবার টাকা একটু কম আছে, আমরা থাই ফুড খাই। এরপর আই প্রমিস, এরপর আমি নিজে থেকে তোমাকে ডেকে আমি সি ফুড খাবো, প্রমিস। আচ্ছা আচ্ছা, দরকার হলে কিডনি বেঁচে দিয়ে তোমাকে আমি সি ফুড খাওয়াবো। আমি বললাম তো, আই লাইক বেগ ইউ প্লিজ। হাসি আসতেছে না এখন আমার। আচ্ছা, তোমার ছবি তুলে দিই আমি, সুন্দর সুন্দর ছবি তুলে দিই, সুন্দর আছে। হ্যাঁ বলো। সাইফুলকে? কোন সাইফুল? কিসের সাইফুল? আমি তো একটা সাইফুলকে চিনি, আমার খালার ড্রাইভার। কি হইছে? ও তোমার খালার ড্রাইভার তোমার ফেসবুকের পিকচারে এসে কমেন্ট করে, তাই না? ও আচ্ছা, ওই সাইফুল আমার নতুন ফেসবুক ফ্রেন্ড। ফ্রেন্ড মানে? হাউ ডেয়ার ইউ টু কল মাই ফ্রেন্ড ছ্যাচরা? কি সব ছ্যাচরা ফ্রেন্ড তোমার এগুলা? এইসব কমেন্ট করে? দেখো জব, তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো। ও সিরিয়াসলি? মানে আমি লিমিট ক্রস করতেছি? তোমার পিকচারে উল্টোপাল্টা কমেন্ট করছো, তুমি লাভ রিঅ্যাক্ট দিচ্ছ এন্ড ইউ আর টেলিং মি লাইক আই এম ক্রসিং দ্য লিমিট? সিরিয়াসলি? ইউ আর সাচ আ সিক, বুঝছো? আমার একটা ফ্রেন্ড আমার ফেসবুকে কমেন্ট করছে, আমি রিপ্লাই করছি, দ্যাটস ইট। মানে এত চিপ কেন তুমি? ও আচ্ছা, এখন আমি চিপ, তাই না? তোমার ফ্রেন্ড চিপ, অলরাইট? ইনাফ ইজ ইনাফ। তোমার সাথে আমার এইভাবে আর সম্পর্ক রাখা সম্ভব না, বুঝছো? তুমি যদি আমাকে আবার ডিস্টার্ব করো তাহলে আমি 999 এ কল দিয়ে তোমাকে পুলিশে ধরে দেব। আমার কল দিবা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো না? জি ভালো। ব্যাপার হচ্ছে কি, নতুন বাসায় আসলেন তো, আমি দেখতে আসলাম যে কোনো সমস্যা আছে কিনা, আর কোনো প্রবলেম আছে কিনা, সব কিছু জানতে আসলাম। কোনো সমস্যা নেই তো? সমস্যা নাই মানে? সমস্যা তো অনেক। বাথরুমের ফ্লাশটা কাজ করতেছে না, বেসিনের কল দিয়ে তো পানিই পড়ে না, আর রান্নাঘরের সিঙ্কে পানি জমে আছে, আর সুইচগুলো সবগুলো নড়বড়ে। আর রঙের কথা, রং তো বলতে নাই, সিলিং ড্যাম ঘ্যাপসা গন্ধ। আর কত সমস্যা
বলেছেন সব আমি মাথায় নিয়ে নিলাম। এই যে রঙের কথা বলছেন, রং ঝকঝকে চকচকে করে ফেলবো। আর যা যা বলেছেন প্রবলেম, কোনো প্রবলেম থাকবে না। একজন মিস্ত্রি আছে, খুব অভিজ্ঞতা তার, আসবে আর ধরবে আর ঝকঝকে তকতকে করে ফেলবে, চিন্তা করবেন না। আঙ্কেল ব্যাপারটা কিন্তু একটু সিরিয়াসলি নেন, ভাইয়া জানলে কিন্তু সাংঘাতিক সমস্যা হবে। আরে তোমার ভাই জানে, আমি তো বুঝতে পেরেছি, কোনো চিন্তা নাই। আমার মিস্ত্রি যখন আসবে, একজন মিস্ত্রি দেখেন কি ক্লিয়ার করে ফেলে, সমস্যার সমাধান হলো। আপা ঠিক আছে, আমি সমস্যা রাখবো না, আমি এবারে যাচ্ছি। আসসালামু আলাইকুম। একটা মিস্ত্রি পাঠিয়ে দিবে, একটা মিস্ত্রি পাঠিয়ে দিয়ে এত সমস্যা চলো হলো তো না। মা, তুমিও কি নতুন নাকি? চলো। এত আগে আমার ছেলেকে বিয়ে করে নাটক করবে, আর একটা মিস্ত্রিতে পুরো কাজ। আয় আয় চল এখানে বস। আব্বা এইসব দিয়ে খাবো? এই করলা আর সাদা ভাত এগুলা দিয়েই খাবি, নে বস। আচ্ছা আব্বা, তুমি কালকে রাতে এমনি আমাকে খাবার দাও না। আব্বা এইসব দিয়ে খাইলে পরের দিন সকালবেলা মতো মুক্তিতে থাকে, আমি এসব খাইতে পারবো না। তুই খাবি না, তোর 14 গোষ্ঠী খাবে, তোর বাপে খাবে। বয়, তো তুমি খাও। আমি খাইছি, তুই বয় বয় বয়, খা খা খা। আব্বা এইসব খাওয়া যায়? তুমি তোমার বাপ, তাই না? তুমি এগুলো কিভাবে খাও? এ গলা দিয়ে নামতে চায় না। এগুলা কেন দিছি জানোস না? চুরি করছস, ধরে খাইছস, আর এগুলা দিয়ে খাইতে পারবি না। খা। কি চুরি করছস? কেন মানি ব্যাগ থেকে 1000 টাকা নিছস না? নিছস? আব্বা তোমার কাছে টাকা চাইলে কখনোই টাকা পাই না, আর তোমার কাছে টাকা থাকে। আমি তো 1000 টাকা চুরি করতেও চাই না, আমি তো 100 টাকা নিতে গেছিলাম, পরে ওটার চিপাই 1000-এর নোট দেখে আর লোভ সামলাইতে পারি। এই এই কামাই করস? হ্যাঁ, আমি কামাই করি, আমি বুঝি টাকা কামাই করতে কত কষ্ট লাগে। নিজে তো সারাদিন পারাস, সারাদিন ঘুরে বেড়াস, টাকা ইনকাম করে দেখ কেমন লাগে। নে খাওয়া শুরু কর, একদম সব খাবি, ডাল আছে ডালও নিবি, ঠিক আছে? মনে থাকে, আমি পাশের রুমে আসি, একদম খাওয়া শেষ করবি। জলদি খা। কোন কিসিমের বাপে? দে টাকা দে। রাফা কাচ্চি খাইতে চাইছে, খাসির মাংস আনতে হইব। মরে টাকা দিছে না, ওখান থেকে আইব। না, ওই টাকা দিয়ে বাজার করন যাইব না। আর খাওয়ানোর দায়িত্ব তো তোর, দে টাকা দে। খাওয়ানোর দায়িত্ব আমার। সাধারণ খাবার আমি কিনা দিব। এরপর আজকে কাচ্ছি, কালকে লাচ্ছি, হাতির ট্যাং, মুরগির পায়া, এগুলা খাইতে হইলে নিজেদের পকেট থেকে টাকা দিয়ে খাইতে হবে। এগুলোর দায়িত্ব আমার। যাও। এটা কোনো কথা হইলো? তুই খাবি না? আর 1 কেজি খাসির মাংসতে টাকা দিলে কি হয়? ওই দিন তো পকেটে দেখলাম কতগুলি টাকা। হার কিপটা, 1 কেজি খাসির মাংস আনতে টাকা চাইলাম, তাও দিতে চাস না। হ্যাঁ? এই যে জব্বার, সরি জো 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 ক্লাসে যাস না কেন? কি সমস্যা? আরে ভাই ভালো লাগে না। আরে কি হইছে বলবি তো? ভাই ব্রাদার এমনি বাংলা পাঁচের মতো মুখ রাখলে ভালো লাগে না। সমস্যা কি? কি তোর বলতে হবে সমস্যা কি? আমারে কইলে সমস্যা কি? আমি ভাই ব্রাদারের মধ্যে পড়ি না। আচ্ছা ওরে না বলতে আমারে বল কি হইছে? কি ভাই, মারিয়াকে আমি পছন্দ করি, কিন্তু এরাও ও বুঝে, বাট মানে বুঝেও না বুঝার ভান করে। মানে এই জিনিসটা আমি নিতে পারি না। আরে জব্বার, এটা তো নতুন কিছু না রে। মারিয়ার সাথে তো তোর প্রথম থেকেই ঝামেলা। তো নতুন কি হইছে সেটা বল। আরে জব্বার রিয়া,
কমু তোরে বন্ধু, তুমি তো পাপ্পুর বন্ধু না, পাপ্পু ভাইয়ের বন্ধু। তোমার যদি এরকম মন খারাপ থাকে হেলে কেমন হইবে? সমস্যাটা কি খুললে বলো। দেখছো, তুমি কিন্তু আমাকে নিয়ে ঠিকই টেনশন করো, আমার জন্য তোমার কিন্তু একটা সফট কর্নার আছে রাফা। তোমরা এমন কিছু করো যেটাতে মেয়ে আর তার বাবা দুজনেরই হেল্প হয়। মানে আমি যতটুকু জানি যে মেয়েটা নাকি ফিনান্সিয়ালি কন্ডিশন অত ভালো, আর বাবার চিকিৎসা করতে গিয়ে নাকি তার সবকিছু শেষ হয়ে গেছে। তোমরা একটা কাজ করতে পারো যে তোমাদের পরিচয়টা গোপন করে করো, কারণ ওরা তো নিশ্চয়ই জানলে তোমাদের হেল্প নিবে না, তাই না? তোমরা পরিচয়টা গোপন করে ওকে একটু ফিনান্সিয়ালি হেল্প করো। এই ভাইয়া কি করো এখানে এত রাতে? ফুটবল খেলি আপু, খেলবা? একা একা ফুটবল খেলো? আমি অনেক ট্যালেন্ট তো, আমি পারি।